নমস্কার বন্ধুরা, আজকের গল্পের আসরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তাল নবমী। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এনেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপাল, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাঁচতে বললে, দাদা, মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি নে? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি, আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেতো আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ি লোকজন খাবে। সত্যি? তা জানিস নে বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গাঁয়েও বলবে। আমাদেরও করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেতোয় তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে। নিশ্চয় তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দিঘি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রামশুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল, তা সন্ধেবেলা 2 ভাই গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বললে, মাছ ধরতে। পেলি? ওই 2টো পুঁটি আর একটা ছোবেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে।
জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমী ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? 2টো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি 3টে করেই নেবেন। বেশ কালো হেড়ে তাল তো? আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই, মিশকালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়া, সেই সঙ্গে পূব দিকের জানলার কপাট দড়ি বাঁধা। হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখন ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে 1 হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কনে এত ভোরে তালকুড়ুতে দিঘির পাড়ে? বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তালপুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা 3 ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। 2টি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবেমাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বললে, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল 2টো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোয় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বলেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন, তাল? গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী।
সে এমনিই নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে, এই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে এসে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাকুরের ডাল না আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা, কখানা নিবি তিলপিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা, খুব খা, আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিলপিটুলি? ও গোপাল! হঠাৎ গোপাল চোখ ছেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতে মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বেলা আরও বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও, মেঘ জমকালো আকাশ। বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পেছনে কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন। গোপাল ভাবলে, এরা যায় কোথায়? এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কি না? সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এর পরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে, বারে, তাও তো রাগ করিস কেন? কি হয়েছে? ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।
আজকের গল্প এখানেই শেষ। আশা করব গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আগামী দিনে এই ধরনের গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসব নতুন আরও একটি গল্প নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।